সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানে শিউলি ফুলের গয়না ভীষণ পপুলার, ট্রেন্ডি, সবাই ভীষণভাবে চায় এবং পরে। তাই আজকে তোমাদের জন্য থাকলো দুর্গাপুজো স্পেশাল শিউলি ফুলের গয়না। তো হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের শেখাবো হচ্ছে কি করে তোমরা শিউলি ফুলের গয়না ক্লে দিয়ে বানাবে। তো ফার্স্টেই দেখো আমি ক্লেটাকে দুটো পার্ট করে নিচ্ছি, একটা হার্ডনার এবং একটা রেজিন। তো দুটোকেই আমি সমান কোয়ান্টিটি 1:1 নিয়ে ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না পুরো হোয়াইট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মিক্স করব। দেখো প্রায় এটা পুরো হোয়াইট হয়ে গেছে। এবার আমি একটু পাউডার যোগ করব। তোমরা যে কোনো ট্যালকাম পাউডার ইউজ করতে পারো এবং পাউডার অ্যাড করে আমি এটাকে ভালো করে বেলে নেব। এবং তোমরা চাইলে এটাকে হাতে করতে পারো কিংবা তোমরা চাইলে এটাকে টুলস ইউজ করতে পারো। শিউলি ফুলের জন্য আলাদা টুলসও হয়, টগর ফুলের জন্য টুলস হয়, বাট এখানে আমার কাছে যে টুলসটা ছিল সেটা দিয়েই আমি এই যে ফ্লাওয়ার যে মোটিভ টুলসটা, এটা দিয়েই আমি একটা কতগুলো সার্কেল মানে কতগুলো আর কি ডিজাইন কাট করে নিচ্ছি। অ্যান্ড দেন এটাকেই আমি শিউলি ফুলের মানে গয়নার জন্য যেরকম ডিজাইন শিউলি ফুল বানানো হচ্ছে ঠিক এক্স্যাক্টলি ওটাই বানাবো। লোকে অন্যরকমও বানায়, কিন্তু এই যে স্ট্রাকচারটা এটা বেশি ফেমাস। এটাতে কি করা হচ্ছে আমি খুব ইজিলি বলে দিচ্ছি। প্রথমে তো ফুলের স্ট্রাকচারটা তোমরা কাট করে নেবে। ফুলের স্ট্রাকচারটা কাট করে নেবার পর ওই গোল ভাবটা মানে পাপড়ির চারপাশে যে গোলটা আছে ওই গোলটাকে একটুখানি অন্যরকম করার জন্য ঠিক ওই মাথা দিয়ে একটু কাট করে নিচ্ছি। ওই যে ফুলের যে পাপড়ির যে ক্লে টুলসের যে মাথাটা ওটা দিয়ে আমি একটু একটু করে কাট করে নিচ্ছি। দেখেছো, একটু করে কাট করে নিচ্ছে, তাহলেই কিন্তু শিউলি ফুলের যে ডিজাইনটা মানে গয়নার জন্য যে শিউলি ফুলের ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু চলে আসবে। আমি এইভাবে প্রত্যেকটা করে নেব। আমি যে শিউলি ফুলের গয়নাটা তৈরি করছি তার জন্য গলার একটা চকার থাকবে, সিম্পল চকার, এবং কানে থাকবে হচ্ছে দুটো ইয়াররিংস। তো করে নেবার পর আমি ভালো করে শুকিয়ে নেব। কালার খুবই ইজি, মিডিয়াম যেটা মিডল একদম জায়গাটা সেটা হবে হালকা অরেঞ্জ থেকে একটু ডার্ক অরেঞ্জের একটা লেস থাকবে, আর চারপাশটা যেটা আছে পিওর হোয়াইট কালার হবে। আমি এখানে একবার হোয়াইট দিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে অ্যাগেন আরেকবার হোয়াইট দেবো, আর মিডিলটাতে দিয়ে দেবো হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জের আমি একবার একটা স্ট্রোক দিয়ে দেন অ্যাগেন আমি আরেকখানা দেবো, যাতে এটা খুব ভালো প্রমিনেন্ট হয়। এবং আমি লাগানোর আগে, যেহেতু এটা ভিডিওতে করা হচ্ছে অতটা সময় নেই, কিন্তু আমি এই চকারটা তৈরি করার আগে কালার হয়ে যাওয়ার পর কালার শুকিয়ে ভার্নিশ ইউজ করেছি। ভার্নিশটাকে আমি রোদে শুকিয়েছি, রোদে শুকিয়ে যাওয়ার পর দেন আমি এটা চকারে ইউজ করব। ইভেন কাস্টমারকে দেওয়ার আগে আরেকবার ভার্নিশ করে আমি রোদে শুকিয়ে নিয়ে দেন আমি এটাকে ডিসপ্যাচ করব। তো দেখো সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এরকমভাবে যখন আমি অনেকগুলো দেখো নিচে অলরেডি রেডি করা আছে, আর তোমাদেরকে আমি একটা অলরেডি করে দেখাচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলো যে তোমরা কি শিখতে চাইছো, কি জানতে চাইছো, অবশ্যই বলো। সমস্ত কমেন্ট করতে পারো, কমেন্টে জানাবো। যদি কিছু জানতে চাও অবশ্যই বলো, আমি সেই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। আমি এখানে বেসটা ব্ল্যাক নিয়েছি, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, রেড, পুজোর জন্য তোমার ভীষণভাবে ট্রেন্ডি কালার এগুলো। গ্রিন, অরেঞ্জ, এই কালারগুলো ভীষণভাবে সবাই চায়, কারণ সাধারণত পুজোয় সবাই তোমার সাদা, লাল, মাল্টি কালারসফুল এরকম শাড়ি পরতেই পছন্দ করে বা গয়না পরতে পছন্দ করে। এগুলো চকার, এগুলো কুর্তি, চুড়িদার, টপ, জিন্স সব কিছুর সাথে যায়, ভীষণ সুন্দর লাগে। আমি কানের জন্য দুটো গোল সার্কেল নিয়েছি, বেসের জন্য একটা ব্ল্যাক মানে বড় ডিজাইনের মানে বড় সাইজের সার্কেল নিয়েছি, এবং সেটাকে কাপড় দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। চারপাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে একটা মোটা এরকম থ্রেড আছে যেগুলো মার্কেটে খুব ইজিলি কিনতে পাওয়া যায়। তোমরা উল কিংবা জুট ইউজ করতে পারো, এগুলো কাইন্ড অফ জুটই আর কি। তো এটাকে চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি একটা বর্ডারের মতো করে। তোমরা চাইলে পম লেসও লাগাতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। আমার কাছে সবই আছে, বাট এটা খুবই ট্রেন্ডি বলে আমি এটা ইউজ করলাম। এইভাবে আমি তিনটেরই করে নেব এবং খুবই ইজিলি
কিভাবে তোমাদের টার্সেল তৈরি করতে হয় সেটা অলরেডি আগের ভিডিওতে দেওয়া আছে, না থাকলে ডেসক্রিপশন চেক করো, তার মধ্যে পেয়ে যাবে ভিডিও যার মধ্যে লেখা আছে টার্সেল কীভাবে রেডি করবে। টার্সেল আমি অলরেডি আগে থেকে রেডি করে রেখেছি, তোমরা চাইলে মার্কেটের যে টার্সেলগুলো অ্যাভেলেবেল আছে সেই টার্সেলটাও তোমরা নিতে পারো। একই জিনিস, মার্কেট থেকে আমি কিনি না, নিজে তৈরি করে নিই, তোমরা মার্কেট থেকে কিনে নিও। টার্সেলের মধ্যে কতগুলো কটন বল আমি অ্যাড করে দিয়েছি, মাল্টি কালার, একটা ব্ল্যাক দিয়েছি, ইয়েলো দিয়েছি, হোয়াইট। তোমরা শুধু ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ইউজ করতে পারো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতে পারো, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ ইউজ করতে পারো। টার্সেলের কালার হোয়াইট কিংবা অরেঞ্জ দিতে পারো তোমাদের মতো করে, বা কাস্টমার যেরকম চাইছে সেরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবে। আমার টার্সেল লাগানো হয়ে যাবার পর আমি মানে গ্লু ইউজ করব, মেটাল গ্লু দিয়ে কিংবা ফেভিকল দিয়ে, তোমাদের যেটা সুবিধা সেটা দিয়ে শিউলি ফুলের যে এগুলো তৈরি করে রেখেছো শুকিয়ে যাওয়ার পর সেগুলো লাগিয়ে দেবে। আর হ্যাঁ, অ্যাজ এ স্টার এখানে ইউজ করবে হচ্ছে, তোমরা ঝোলা ধুলে ইউজ করতে পারো, হুকের মতো এস ইউজ করতে পারো। আমি এখানে স্টার ইউজ করছি, কানে বসানো পাশার মতো হবে, দেখতে ভালো লাগবে। গয়নাটা যখন রেডি হয়ে যাবে কিছুক্ষণের জন্য শুকানোর জন্য রেখে দেবে, দেন রেডি ফর ডিসপ্যাচ, রেডি ফর লাইভ দেখিও। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেসও করো যে দিদি গয়না কিভাবে সেল করব। খুব শিগগিরই শুধু গয়না কোথায় সেল করবে, কিভাবে সেল করবে, বা কিভাবে তোমাদের নিজের বিজনেসটাকে গড়ে তুলবে সেটাও আমি দেখিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, দাম একটু রিজনেবল রেখো, বিকজ অবভিয়াস ব্যাপার, হাতের কাজে যেহেতু জানি দাম একটু বেশি হয়ে থাকে, কিন্তু আমি ভীষণ রিজনেবল রাখার চেষ্টা করি যাতে অনেকটা দিতে পারি। তো তোমরাও যদি ভালোভাবে কাজ করতে চাও তাহলে দামটা একটু রিজনেবল রেখো অবশ্যই। দেখো তোমাদেরকে বোঝাতে বোঝাতে কিন্তু গয়নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আই হোপ এতক্ষণও যারা ছিলে তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে বা কিছু শিখতে পেরেছো। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলে অনেক ভিডিও আছে, শর্টস আছে, সেগুলোও দেখতে পারো। খুব শিগগিরই আসবো নতুন আরেকটা দারুণ ভিডিও নিয়ে।